গতকাল ভিডিওটা দেখেছেন, আমি নদী থেকে মাছ নিয়ে এসেছি। সেই মাছগুলো সব কাটতে বসে গেছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। দিদিমণি আর আমি মিলে মাছগুলো সব বেছে নেই, তারপর বাছার পর আসছি। লেখা হয়ে গেছে তো? সব মাছ বাছা হয়ে গেছে। দিদিমণি চুনাগুলো বাছছে, আমি এই জাপানি পুঁটি আর বাটাগুলো বেছে নিয়েছি। আর ওই 3টা ট্যাংরা আছে। দিদিমণি এই বাকিগুলো বেছে নিক, আমি তখন এই মাছ যেগুলো বাছা হয়ে গেছে এগুলো ধুয়ে নিয়ে আসি। ভালো করে ধুয়ে এবার নুন মাখাই। আজকে জাপানি পুঁটিগুলো রান্না করব, আর বাটাগুলো রেখে দেবো, আর চুনা মাছের টক চচ্চড়ি করব। আমি এগুলো ধুয়ে নিয়ে আসি, তুমি বাকিগুলো বাছো। হুম। সব মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কোনোদিন ঠাকাতে লবণটা মাখাই, হলুদটা মাখাইনি। আজকে হলুদ মাখিয়ে দিয়েছি। এবার সব ঠাকা, এবার কিছু আজকে সব মাছ রান্না করবো না। এই চুনা মাছগুলোতে একটু টক জল দিব, আর পুঁটি মাছগুলো একটু ঝাল করব, আরগুলো সব ফ্রিজে রেখে দেবো। ঠাকাগুলো সব সাবান দিয়ে ধুইতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নে। একসঙ্গে চাট হয়নি, 3টা দিয়েছিলাম আর একটা ছিল। পুঁটি মাছ চারটাতে 400 গ্রাম ছিল। আজকে 4টাই রান্না করব। মিষ্টি তারা 2জন এসেছে আমাদের ঘরের। আমার বরমশাই তো এসব মাছ খেতেই চায় না। আমি আর দিদিমণি, আমাদের 2জনের 2টা, মিষ্টি দাদাদের 2জনের 2টা। বরমশাই যদি চুনা মাছ খাই তো খাবে, তাও হয়তো বলবে না 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 আমি খাবো না। সব মাছগুলো ভাজা হয়ে গেছে।
এইবার মাছের ঝাল রান্নাটা করে নিই। বেশি করে পেঁয়াজ দিলাম আর টমেটো। লবণ দিলাম, ভালো করে ভেজে নেই আগে। এইবার জিরে, লঙ্কা আর সরষে যে বেটে রেখেছিলাম দিয়ে দেব। এই যে শিলনোড়াতে বেটেছিলাম দিয়ে দিলাম। আর এই মশলাটা শিলনোড়াতে বেটে দিলে এই মাছের ঝালটা খেতে খুব সুন্দর লাগে। আমার তো দারুণ ভালো লাগে। এইটা দিয়ে আমি শুধু ভাত খাবো আজকে, আজ আর কিছুই লাগবে না। একটু হলুদ দিলাম, মশলা বাটা জল একটু দিলাম, জিরের পরিমাণটা বেশি আছে, সরষে একবার কম দিয়েছি। যে কোনো টাটকা মাছ আমি এরকমভাবেই ঝাল রান্না করি। এরকমভাবে ঝাল রান্না করলে খেতে দারুণ লাগে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম। লবণ একটু কম করে দিলাম, আগে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এইবার মাছগুলো দিয়ে দিব। 3টা ট্যাংরা মাছ ছিল, দিয়ে দিলাম। এইগুলো এই 3টা ট্যাংরা মাছই বড়মশাইকে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। পুরনো তেঁতুল বাড়িতে ছিল, মানে গত বছরের তেঁতুল, সেইটাকে ভালো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর ভালো করে তেঁতুলের জলটা চটকিয়ে বের করে নিয়েছি।
লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 5 ফোড়ন। দেব হলুদ গুঁড়ো, আর একটু জল দিব সামান্য, আর দেব লবণ। ফুটুক, তারপরে মাছগুলা দিব। একটু চিনি দিয়ে দিলাম, তেঁতুলের টক একটু হালকা করে চিনি দিলে ভালো লাগে খেতে। এরপর মাছগুলা দেব, অনেকক্ষণ ধরে ফুটছে তো জলটা। টক রান্না হয়ে গেছে, তেঁতুলের টক। এবার নামিয়ে নেই। নদীর মাছ খুব সুন্দর, সত্যি সুন্দর। খুব সুন্দর লাগছে। দাদাদেরকে দিলাম, দাদা খেয়ে দিয়ে উঠে গেল। এবার আমি আর দিদিমণি বসে গেছি। এই যে আমার পাশের বাড়ির, এই যে আমাদের এখানে তো মনসা পুজো হয়, এই মনসা পুজোর যে প্রসাদ দিয়ে গেছে, খাচ্ছি। মাছ মাংস দুটোই, আর দিদিমণি তো সব খায় না। আমরা তো দুপুরের খাবার খাচ্ছি, আপনারাও খেয়ে নিন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।